যে এই লুটেরা, এই চক্র হাত থেকে আমাদের মাতৃভূমিকে আল্লাহ রক্ষা করেছেন। যে ডক্টর ইউনূস চলে গিয়েছেন, এটার শেষ এখানে শেষ না, তার বিচার করতে হবে, পালাতে না পারে। সেজন্য দেশবাসীকে আহ্বান জানাবো, বিমানবন্দর, স্থলবন্দর, নদীবন্দর, সব বন্দরে এখন পাহারা বসাতে হবে। যে এই নির্বাচনটা যাতে যে স্বচ্ছ হয় নাই, এই নির্বাচন যে একটি আমির প্ল্যানিং মেডিকুলাস ডিজাইনের নির্বাচন, সেটাই পরিষ্কার হয়েছে। ডক্টর ইউনূস বিদায় নিয়েছেন, আওয়ামী লীগ কি এতে কি শুকরিয়া জানায়? আপনি কি জানাবেন, শুকরিয়া জানাবেন? শুনে, আওয়ামী লীগের বিষয় না, বিষয়টা হলো সমস্ত দেশবাসী, এই বাংলাদেশের 18 কোটি মানুষই এই রমজানের দিলে আমার মনে হয় যার যার ধর্ম অনুযায়ী, আমরা যারা মুসলিম আমরা তো দোয়া করছি, মানুষদের দোয়া করছে যে এই লুটেরা, এই চক্র হাত থেকে আমাদের মাতৃভূমিকে আল্লাহ রক্ষা করেছেন। এবং আমি মনে করি অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তারাও তাদের ধর্ম অনুযায়ী তারা আশীর্বাদ করছেন যে এই খুনি চক্রের কাছ থেকে আমাদের দেশ আপাতত রক্ষা হলো। এই দেশকে বিক্রি করে দিয়েছে। এই দেশের মানুষের যেভাবে হত্যা, নির্যাতন, নিপীড়ন, জেলের মধ্যে মানুষকে হত্যা করা, 2.5 লক্ষ বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 32 নম্বর বাড়ি সহ ব্যবসা বাণিজ্য, বিশেষ করে বিদেশিদের কাছে আমাদের যাওয়ার 3 দিন আগে বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার এই ষড়যন্ত্রের। তবে আমি মনে করি যে ডক্টর ইউনূস চলে গিয়েছেন, এটা শেষ এখানে শেষ না, তার বিচার করতে হবে। ডক্টর ইউনূসকে বিচার করতে হবে এবং ডক্টর ইউনূসকে বাংলাদেশ থেকে যাতে পালাতে না পারে সেজন্য দেশবাসীকে আহ্বান জানাবো, বিমানবন্দর, স্থলবন্দর, নদীবন্দর, সব বন্দরে এখন পাহারা বসাতে হবে। এবং এই ডক্টর ইউনূসের রেজিমের যারা খুনি চক্র, যারা উপদেষ্টারা, যারা সমন্বয়করা, তারা যাতে দেশটাকে পালাতে না পারে সেই জন্য আমরা সবাই আহ্বান জানাবো, সবাই যাতে ঐক্যবদ্ধভাবে তাদেরকে মোকাবিলা করে। এখানে 2 দলীয় নির্বাচন হয়েছে, জামাত আর বিএনপি, আমিডামি নির্বাচন, তাদের নিজেদের মধ্যে নির্বাচন হয়েছে। তবে একটি জিনিস পরিষ্কার হয়েছে যে মানুষ স্বাধীনতা বিরোধীদেরকে প্রত্যাখ্যান করেছে। আমি মনে করি যে আগামী দিনে সময় বলে দিবে, এই দেশের মানুষই এটা সিদ্ধান্ত নিবে আগামী দিনে বাংলাদেশ কিভাবে চলবে। এবং বাংলাদেশের এই ক্যাবিনেটও আমি দেখেছি অনেক যারা খুনের মামলার আসামি, যারা দুর্নীতিবাদ, তাদেরকেও তারা এখানে বসিয়েছেন। এখন দেখা যাক কি হয়, সামনেই সময় আসবে কথা বলতে। ক্যাবিনেট উল্লেখ করেছেন, এই ক্যাবিনেটে আমরা দেখছি ডক্টর ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। এটা থেকে পানির মতো পরিষ্কার যে নিরাপত্তা উপদেষ্টা সে একজন বিদেশি এজেন্ট, বিদেশি নাগরিক, বিদেশিদের পারপাস বাংলাদেশে সার্ভ করছে। যে এই নির্বাচনটা যাতে যে স্বচ্ছ হয় নাই, এই নির্বাচন যে একটি আমির প্ল্যানিং মেডিকুলাস ডিজাইনের নির্বাচন, সেটাই পরিষ্কার হয়েছে।